আমি তো যাব যুদ্ধের ময়দানে। আহ আলী একবার বাপের হাত ধরে বলছেন, আব্বা গো, আমি বেঁচে থাকতে আপনাকে যুদ্ধের ময়দানে যেতে দিব না গো আব্বা। ইমাম হোসেন বলেছিলেন, বেটারে, আমার আলী আসগার পানির জন্য ছটফট করে চলে গেল বেটা। আওনো মোহাম্মদ চলে গেল, একের পর এক সবাই চলে যাচ্ছে বেটা, আমি তোমাকে পারমিশন দিতে পারবো না রে বেটা। ওই আলী একবার বলেছিলেন, আব্বা গো, আব্বা আমি আপনার বেটা, আমি বেঁচে থাকতে আব্বা আপনাকে আমি পারমিশন দিব না গো আব্বা। ইমাম হোসেন বলেছিলেন, বেটা রে, ওরে লাডলা দুলারা, ওরে কলে যারা পারা, ওরে নয়নের তারা, আমি তোমাকে পারমিশন দিব না। যাকে পারমিশন দিয়েছি বেটা, ওই যুদ্ধের ময়দান থেকে ঘুরে আসেনি। যদি তুমিও চলে যাও বেটা, তবে যুদ্ধের ময়দান থেকে ঘুরে আসবে না। আলী একবার বলছেন, আব্বা গো, আমি সেটা বুঝি না আব্বা, আমাকে পারমিশন দেন, আমি যাব যুদ্ধের ময়দানে। ওরে যুবকেরা, যারা মহরমের মাসে মহরমের 10 তারিখে লাঠি খেলেন, তারা ঘটনা শুনেন, বাবা জিন্দেগিতে খেলার ইচ্ছা করবে না। সেদিন ইয়াজিদের সৈন্যরা খুশি মানিয়েছিল, আর ইমাম হোসেনের আহলিয়ারা দুঃখ করেছিল, বাড়িতে কাঁদছিল। আলী একবার বাপের হাত ধরে বলছেন, আব্বা গো, আব্বা গো, আমাকে পারমিশন দেন আব্বা, আমি সাকিনার জন্য পানি নিয়ে আসবো আব্বা, আমার জয়নাল আবেদিনের জন্য পানি নিয়ে আসিব আব্বা। 3 দিন থেকে পানি বন্ধ। ইমাম হোসেন বলেছিল, বেটা রে, আমি তোমাকে পারমিশন দিব না বেটা। আলী একবার কাঁদছেন, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে না। ও আলী একবার এসে বলে, ইমাম হোসেনকে কারবালাতে যাব আব্বা, হুকুম দিতে হবে। আলী একবার এসে বলেন, ইমাম হোসেনকে কারবালাতে যাব আব্বা, হুকুম দিতে হবে। হোসেন বলে, যেও না বাবা, হোসেন বলে, যেও না বাবা, ফিরে আসবে না রে। ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায় রে। কারবালার ঘটনা শুনে বুক ফেটে যায় রে, ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায়। ইমাম হোসেন বেটা আলী আকবরের হাত ধরে বলছেন, বেটা রে, যাও, তবে আমি তোমাকে পারমিশন দিলাম বেটা। ওই আলী একবার বলেছিলেন, আব্বা গো, জানি না আব্বা, আমি যুদ্ধের ময়দানে যাব, জানি না ঘুরে আসবো কি আসবো না, তবে আব্বা গো, একবার আমাকে বুকখানে জড়িয়ে ধরেন। ইমাম হোসেন বেটাকে পারমিশন দেওয়ার আগে বুকখানে জড়িয়ে ধরেছেন বাবা। তবে যুবকেরা একটু চিন্তা করেন, সেদিন ইমাম আলী আকবর কি কোনো বিয়ে বাড়িতে গিয়েছিল, কোনো ভোজ খাওয়ার জন্য গিয়েছিল? না রে বাবা, না। ইসলামকে বাঁচাতে, নিজের গর্দানকে কাটাতে যাচ্ছেন ভাই। বাবা পোশাক পরে নিয়ে, হাতে তরবারি নিয়ে দুলহা সেজে গেল।
বাবা গো দুলদুলে চেপে গেছে, দুলদুলের লাগামটা টান দিয়েছে মা। আর হঠাৎ করে 7 বছরের সকিনা কাঁদতে কাঁদতে গেল আর দুলদুলের সামনে দাঁড়িয়ে গেল। বলছে ও গো দাদা, দাদা আপনি কোথায় যাবেন দাদা? আজকে আপনি দুলহা সেজে কোথায় যাবেন দাদা? বলছে বহিন রে, আমাকে তুমি খুশি মনে পারমিশন দাও। সাকিনা কাঁদছে আর বলছেন দাদা গো, আজকে আপনি দুলহা সেজে চলে যাচ্ছেন দাদা, তবে আদরের বহিনটাকে আপনি কি দিয়ে যাবেন দাদা? আমাদের মধ্যে একটা প্রথা আছে, যখন কোনো বড় দাদা বিয়ে করার জন্য যাবে তখন ছোট ছোট বহিনেরা দাদার সামনে বলবে দাদা গো আমাকে কিছু উপহার দিয়ে করেছো। আজকে যখন আমি যাচ্ছি, আজকে তোমাকে কিছু দিয়ে যাব, তোমার ওন্ডা খানাকে আমার সামনে করো। 7 বছরের সাকিনা ভাবছেন কিছু দিবে। ছোট্ট বহিন সাকিনা নিজের ওন্ডা খানা দাদার সামনে ধরেছে, দাদা ওন্ডাতে দিয়ে দেন। এ মামালি একবার কোনো টাকা দিল না, একটু মুখটা বাড়াইয়া চোখের 2টা ফোঁটা পানি কোঁছাতে দিয়ে দিল আর বলছেন সাকিনা রে, আজকের দিনে তোমাকে টাকা দিতে পারবো না, তোমাকে পয়সা দিতে পারবো না, এই 2 ফোঁটা চোখের পানি আমি তোমাকে দিলাম, একটু যত্ন করে রাখিও। সাকিনা ছোট্ট বহিন সাকিনা ওই 2 ফোঁটা চোখের পানি বাবা গো বুকে লাগাইয়া কাঁদতে কাঁদতে যেন খিমাতে চলে গেল। ইয়ে মা মশাই, বেটি সাকিনাকে বুক কানে লাগিয়েছে। মা মা তুমি কান্দিও না, আব্বা গো আমার দাদা চলে যাচ্ছে যুদ্ধের ময়দানে, আব্বা গো হয়তো আমার দাদা ঘুরে আসবে না। ওইদিকে ইমাম হোসেন বলছেন বেটা আলী একবার, এবার তুমি যুদ্ধের ময়দানে চলে যাও বেটা। আলী একবার বাবা গো লাগামটা টান দিয়েছে, দুলদুল চলতে লাগলো। একটু দূর আগিয়ে গিয়েছে, হঠাৎ করে আলী একবার যেন মদিনার দিকে মুখটা করে হঠাৎ করে দাঁড়িয়ে গেল। ইমাম হোসেন বলছেন বেটা রে, তুমি কি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ভয় পেয়ে গেলে বেটা? কেন তুমি দাঁড়িয়ে গেলে বলো? আলী একবার বলেছিলেন আব্বা গো আমি ভয়ে দাঁড় হইনি আব্বা, আব্বা গো একটা আমার কথা মনে পড়ে গেছে আব্বা। কি আলী একবার বলছেন আব্বা গো, যখন আমরা মদিনা থেকে আসছিলাম আমার একটা 11 বছরের বহিন সুগরা খাতুন জ্বরে জ্বালাতে কাঁদতেছিল। আব্বা গো আমি বলেছিলাম বহিন রে কয়েকদিন পর আমি তোমাকে বুকে করে নিয়ে চলে আসিব। আব্বা গো আমি আমার বহিনের ওয়াদা পূরণ করতে পারলাম না, আমার বহিনটাকে আমি আনতে পারলাম না, কারণ যুদ্ধের ময়দানে যাচ্ছি জানি না ঘুরে আসবো কি আসবো না আব্বা। তাই মদিনার দিকে মুখটা করে আমার বহিনের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। ইমাম আলী একবার মদিনার দিকে মুখটা করে বলছেন বহিন সুগুরা, ও বহিন সুগুরা খাতুন, তোমার দাদা ওয়াদা করেছিলাম তোমাকে বুকে করে নিয়ে আসিব, কিন্তু বহিন রে আমি আর আসতে পারলাম না, আজকে আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি জানি না ঘুরে আসবো কি আসবো না, তবে বহিন রে আমি তোমার ওয়াদা পূরণ করতে পারলাম না, আমাকে দাদা বলে ক্ষমা করে দিও। ইমাম আলী একবার বহিনের কাছে ক্ষমা চেয়ে নিয়া বাবা গো সাকিনার কাছে ক্ষমা চেয়ে নিয়া ইমাম হোসেনের কাছে ক্ষমা চেয়ে নিয়া বাবা দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন ভাই, যেমনই টেনে দিয়েছেন মা বাবা গো ওই দুলদুল চলতে লাগলো, এত জোরে চলতে লাগলো
পৌঁছে গেল। যেমনই যুদ্ধের ময়দানে যাওয়া ইমাম আলী একবারই একাই, আর একদিকে ইয়াজিদের সৈন্যরা 22,000 সৈন্য। আচ্ছা বলুন তো ভাই, একাই যদি দাঁড়িয়ে থাকে আর 22,000 সৈন্য যদি একদিকে দাঁড়িয়ে থাকে, বলুন কেমন লাগবে দেখে? একটা লোক চলে আসলো আলী আকবরের কাছে তরবারি খানা নিয়ে, আলী আকবর তোমার চেহারা দেখতে ভালো লাগছে, তুমি যাও তোমার মার বুকে ফিরে যাও। আলী আকবর বলেছিল, ওরে দুশমনেরা, আমার চেহারা তোমাদের ভালো লাগছে রে, আর হোসেনের চেহারা কি তোদের ভালো লাগে না? আমার চেহারা ভালো লাগছে রে। আলী আসগরের চেহারা কি ভালো লাগে না? আমাদের চেহারা ভালো লাগে রে। জয়নাল আবেদিনের চেহারা কি ভালো লাগে না? আমার চেহারা ভালো লাগে রে। সাকিনার চেহারা কি তোদের ভালো লাগে না? আমাদের চেহারা ভালো লাগে রে। জাইনাবের চেহারা কি ভালো লাগে না? উম্মে কুলসুমের চেহারা কি ভালো লাগে না? যে তাদের জন্য তোরা পানি বন্ধ করে দিয়েছিস। যেমনই কথা বলা, ওই দুশমন দুরাচারের হাতে ছিল তরবারি খানা। বাবা গো, আলী আকবরের দিকে চালিয়ে দিয়েছেন। যেমনই চালিয়ে দিয়েছে মা, আলী আকবর ঢালে এড়ে নিল। আলী আকবর এত জোরে তরবারি চালালো, ওই দুশমনের কলাতে পড়ে গেছে। একদিকে মাথা গেল, একদিকে বডি গেল। বাবা জাহান্নামে পৌঁছে গেল। ও যুবকেরা, একটা একটা করে চলে আসে, কিন্তু আলী আকবরকে কেউ পারে না। বাবা গো, যার শরীরে নবী বংশ রক্ত আছে গো, তার সঙ্গে মোকাবিলা করে কেউই টিকতে পারে না। যার শরীরে নবী বংশের রক্ত, তার সঙ্গে মোকাবিলা করে কেউ পারবে। তবে একটা কথা ভাই, মারলে মার খেতে হয়। দুশমনেরা এবার বলল, না, একের পর এক পারা যাবে না। আলী আকবরকে একই সঙ্গে হামলা করব, 22,000 সৈন্য। আলী আকবর বাঁচতে পারবে না। তবে আলী আকবর বাবা গো, হাতে ছিল তরবারি খানা, দুলদুলের লাগাম খানা ধরে আছেন, চেপে গেল। আর ফোরাত নদীকে দেখছেন সামনে। বলছেন, ওরে দুশমনেরা রে, আমি এখনই যাব ফোরাত নদীর পানি পান করব। এমন কোন দুগ্ধ পান করেছ, আমাকে বাধা দিয়ে দেখাও। আলী আকবর লাগামটা টেনে দিয়েছেন বাবা। যেমনই টেনেছেন বন্ধুরা, ওই দুলদুল ডানে দেখলো, বামে দেখলো, পিছনে দেখলো, সামনে দেখছেন বাবা। সামনে 22,000 সৈন্য, ওই 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া চিড়তে পারতে গিয়া যেন ফোরাত নদীতে নেমে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো ভাই, 3 দিন থেকে যদি কেউ পানি পান না করেন, হঠাৎ করে যদি পানি দেখেন, কতটা মনটা খুশি হবে? আলী আকবর হঠাৎ করে পানি দেখেছেন ভাই, 3 দিন থেকে হুলকুমে পানি নেই। আলী আকবর এক চুল্লু পানি নিয়ে ছাড়লা, আমি পানি খানা পান করব। যেমনই আলী আকবর মুখে দিতে যাবে, আলী আসগরের কবরখানা নজরে পড়ে গেল। আলী আসগরের কবরখানা নজরে পড়ে গেছে। আর বলছেন, ওরে পানি রে, এই পানি পানি করে আমার আলী আসগর পানি পাইনি, হুলকুমে তীরখানা লেগেছে। আলী আসগর পানি পান করতে পারেনি। হাউন মোহাম্মদ পানির জন্য চলে গেছে। ওরে পানি রে, আমিও তোকে পান করব না। ফোরাত নদীর পানি নদীতে ফেলে দিয়েছেন। বাবা গো, দুলদুলকে বলে, দুলদুল রে, আমাকে আবার যুদ্ধের ময়দানে নিয়ে চলো, আমি পানি পান করব না রে দুলদুল। ইমাম আলী আকবর বাবা গো আবার দুলদুলে চেপে গেল। হাতে ছিল তরবারি খানা, আবার যুদ্ধ শুরু হয়ে গেছে। এক দুশমন এত জোরে একখানা বল্লম চালিয়ে দিল, ওই বল্লম খানা এসে লাগবি তো লাগ, আলী আকবরের হাতে লাগলো না, পায়ে লাগলো না, পেটে লাগলো না। ওই বল্লম খানা এসে আলী আকবরের চোখের মনিতে ঢুকে গেল। যেমনই চোখের মনিতে বল্লম খানা ঢুকে গেছে, আলী আকবর দুলদুলে থাকতে পারলেন না। মা বলে যেন জমিনে পড়ে গেল। যেমনই জমিনে পড়ে গেছে, ওই আলী আকবরের দুলদুল
আলী আকবরের চতুর্দিকে ঘুরছে, আমার মালিক কেন পড়ে গেল? ইমাম আলী আকবর বলছে, দুলদুল রে, আর তোমাকে ঘুরতে হবে না, আমার বহিন সাকিনাকে খবর দিয়ে দাও, আমার আব্বা হুসেনকে খবর দিয়ে দাও, আমার মাকে খবর দিয়ে দাও, আমার সবাইকে খবর দিয়ে দাও, আমি আলী আকবর যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছি। ইমাম আলী আকবর কাঁদছে না, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে না, যাও রে দুলদুল কইরে কবর আমার মা জননিয়ার কান্দে না, যাও রে দুলদুল দিও রে খবর আমার হালিয়া জানোয়ার কান্দে না, মনের দুঃখ মনে রইল দুলদুল, মনের দুঃখ মনে রইল, মদিনা যাওয়া হলো না। ওই আলী আকবর বাবা গো জমিনে পড়ে আছে, বা ইয়েজিদের সৈন্যরা চতুর্দিকে আলী আকবরকে ঘেরাও করে নিল, হাতে হাত করি, পায়ে জিঞ্জির, হাতে জিঞ্জির দিয়ে বেঁধে দিয়েছে। তবে আলী আকবরের চেহারা খানা দেখতে আমার নবীর মতো দেখতে ছিল। বাবা গো ইয়াজিদের সৈন্যরা ইবনে সাদ বলল, নবীর নিশানিকে বাঁচিয়ে রাখা যাবে না। বাবা গো বলল, এক কাজ করো, 22,000 দুলদুল আলী আকবরের চেহারাতে চালিয়ে দাও, আলী আকবরের ওপরে চালিয়ে দাও। বলুন তো বাবা, একটা লোকের ওপরে 22,000 ঘোড়া যদি চলে, বলুন তার লাশটাকে কি দেখা যাবে? আলী আকবর শুয়ে আছে, বাবা গো চোখের মুনিতে বল্লম ঢুকে আছে, বাবা গো গল গল করে রক্ত ঝরছে। আর ইবনে সাদের অর্ডার হয়ে গেল, বলো আলী আকবর 22,000 দুলদুল যেন চালাতে লাগো। বাবা গো 22,000 দুলদুল আলী আকবর চেহারাতে চালাতে আরম্ভ করেছে। যেমনই চালিয়েছে মা, 22,000 দুলদুল যখন চলে গো, আলী আকবরের হাত কেটে একদিকে পড়ে গেছে, মাথার মগজ একদিকে ছুটে পড়ে গেছে, চোখের মনি একদিকে ছুটে পড়ে গেছে। বাবা গো হাড় মাংস সব কোন দিকে চলে গেছে? ইমাম হুসাইন চিন্তা করছেন, আমি একবার যাই দেখি তো আমার বেটা আলী আকবর কি করে। ইমাম হুসাইন 10ই মুহররমের দিনে যখন আসছেন কারবালার প্রান্তরে, যুদ্ধের ময়দানে বেটাকে দেখা যায়। আল্লাহ, আমার বেটাকে আলো তো গেল কোথায়? দেখছেন পার্শ্বে আলী আকবরের একখানা হাতের মাংস একদিকে পড়ে আছে। ইমাম হুসাইন নিয়ে ভাবছেন, আল্লাহ, এটা তো আমার বেটা আলী আকবরের হাতখানা। একখানা গামছা নিয়ে বেটার হাতখানা গামছাতে রেখেছে, একদিকে দেখছে মাথার মগজ ছুটে পড়ে আছে। ইমাম হুসাইন সবুরের পাহাড় হয়ে বেটার মগজ, মাথার মগজ খানা নিয়ে গামছাতে রেখেছে, দেখছে একদিকে নাড়ি ভুড়ি বেটার পড়ে আছে। ইমাম হুসাইন বেটার নাড়ি ভুড়ি গুলো নিয়ে গামছাতে রাখছে, দেখছে পা একদিকে পড়ে আছে। বাবা গো আর চোখের মুনি একদিকে পড়ে আছে, চোখগুলা বেরিয়ে গেছে। বাবা গো সব কাটা মাংসগুলা ইমাম হুসাইন গামছাতে বেঁধে নিয়ে বাবা গো খিমাতে পৌঁছে গেল। ডাক দিচ্ছেন, বিবি রে, ও বিবি আমার, আজকে আমার বেটা আলী আকবর যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছে। কি হলো স্বামী গো? বলছে, বিবি রে, একবার তুমি আঁচলটা পাতো, তোমার বেটা আলী আকবরকে আমি দিব। বিবি দেখছেন, চতুর্দিকে তাকিয়ে দেখছেন, বেটাকে দেখা যায় না। বলছে, বিবি রে, তুমি চতুর্দিকে তাকিয়ে দেখো, দেখতে পাবে না, একবার আঁচলখানা পেতে দাও। বিবি সাহেবা যেমনই আঁচলখানা পেতেছেন, কাটা মাংসগুলা বিবির কোঁছাতে দিয়ে দিল। হায় রে মা, যদি কোনো বেটার এই অবস্থা দেখে, কোনো মা দিলকে থামতে পারবে না, সব মা ডুগরে ডুগরে কাঁদবে। হায় রে আলী আকবরের মা বেটার কাটা মাংসগুলাকে নিয়ে বুকে লাগিয়েছে। আল্লাহ, আল্লাহ, কোন দুশ্মনে আমার বেটাকে এত বরদোজ করে মেরে ফেলেছে। আল্লাহ,
হায়রে আলী আকবরের মা বেটার কাটা মাংস গুলাকে নিয়ে কাঁদছে। ইমাম হোসেন বলছেন বিবি রে আজকে তোমরা কান্দিও না, আজকে কান্দিও না, দাও একবার বেটাকে আমার কোলে দাও, একবার কাটা মাংস গুলাকে দাও, আমি নিয়ে যাব আর কারবালায় দাফন করে চলে আসিব। ওরে যুবকেরা চিন্তা করেন সেদিনের দৃশ্যটা কেমন ছিল। আর সেই দিনকে লক্ষ্য করে আমরা ঢোল তাবলা লিয়া একটু গ্রামে গ্রামে ঢোল খেলি, তামাশা করি, বাবা গো নিশা পান করে ঘুরে বেড়াই। বলুন তো সেদিন ইমাম হোসেনের আহলিয়ারা কতটা কষ্ট করছেন বাবা। ইমাম হোসেন চোখের পানি ফেলে না, ডাক দিয়ে বলছেন ওরে ইয়াজিদের সৈন্যরা আজকে একটা আলী আসগার কেন, যদি হাজার হালে আলী আসগার আল্লাহর রাহে কুরবানি করে দিতে হয় দিয়ে দেব, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়া মুরিদ হব না। বাবা গো ইমাম হোসেন দেখছেন বিবি বেটার কাটা মাংস গুলাকে নিয়ে কাঁদছে। হায়রে আলী আকবরের মা বেটার কাটা মাংস গুলাকে নিয়ে বুকে লাগায়া চটচট করে কেঁদে যাচ্ছেন। বন্ধুরা আল্লাহ গো ওগো রব্বুল আলামিন কোন এমন দুশমনেরা আমার বেটার চেহারাতে দুলদুল চালিয়ে দিয়েছে, তাদেরকে দয়া হইল না, মায়া হইল না, ডুগরে ডুগরে কান্দে। হঠাৎ করে 7 বছরের সাকিনা, 7 বছরের সাকিনা মা, ওই সাকিনার কথা শুনেছেন মা? সবথেকে বেশি সাকিনার কষ্ট মা গো। ওই সাকিনা এসে বলছেন মা তোমার কোঁছাতে কি আছে মা, একটু আমাকে দাও তো মা, তুমি কোঁছাতে দেখার পর কেন কাঁদছো মা? আমার দাদা কোথায়, আমার দাদা কি আসবে না? বলছেন বেটি তোমার দাদা তোমার কাছে ক্ষমা চেয়েছে বেটি, তোমার দাদা আসবে না। মা গো মা আমাদের সবাই তো চলে যাচ্ছে মা, মা গো এখন আমাদের কি হবে? ইমাম হোসেন বলেছিল বেটি রে তোমরা কান্দিও না। বলছে বিবি একটা কাজ করো, আমার বেটার কাটা মাংস গুলাকে আমাকে দাও, আমি নিয়ে যাব আর কারবালায় দাফন করে চলে আসিব। ওই ইমাম হোসেন বেটার কাটা মাংস গুলাকে নিয়ে বাবা গো চলে গেছেন কারবালায়, কবর তৈরি করে দিল যেমন দিয়েছে বা ওই আলী আকবরকে মাটি দিয়ে দিয়েছেন। মাটি দেওয়া হইল, ইমাম হোসেন বলছেন বলে আমার আহলিয়ারা মাটি দিয়ে চলে আসলেন। ইমাম হোসেন তখন বলছেন ওরে বিবি আমার আলী আকবর সারা জীবনের মতো আমাদের ছেড়ে চলে গেল। একবার সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী আকবর তো দুনিয়া ছাড়লেন বাবা গো। এবার ইমাম হোসেন দেখছেন যে না এবার আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। ইমাম হোসেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা, মাথায় পাগড়ি খানা বাঁধছেন। কবি লিখেছেন ভাই ও নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধেল, শেরে খোদার তরবারি হাতে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন। ও নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধেল, শেরে খোদার তরবারি হাতে নিল। চাচা হামদার ঢাল নিয়ে হলো রওয়ানা, চাচা হামদার ঢাল নিয়ে হলো রওয়ানা। আব্বা ছেড়ে যেও না গো আব্বা রেখে যেও না। ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো আব্বা রেখে যেও। আব্বা ছেড়ে যেও না গো আব্বা রেখে যেও না। ওই ইমাম হোসেন কারবালা যাই ঘোড়ার উপর চড়ে,
আরে মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে ওই ইমাম হোসেন কারবালা চাই ঘোড়ার উপর চড়ে আরে মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে এতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না এতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না আবা ছেড়ে যাইও না গো আবা রেখে যাইও না গো আবা ছেড়ে যাইও না গো আবা রেখে যাইও না ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা আবা ছেড়ে যাইও না গো আবা রেখে যাইও না গো আবা ছেড়ে যাইও না গো আবা রেখে যাইও না আল্লাহ আম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার গোটা মাজমা একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি ভাই ঘুম লাগছে আজকে ঘুমাই না ভাই আজকেই তো পাবো কালকে তো আর আপনাদের পাবো না হ্যাঁ আজকে আপনাদের পাবো কালকে আর আপনাদের পাবো না তবে আজকে মাঝে মধ্যে একটু সুবহানাল্লাহ বলতে হবে মাঝে মধ্যে কানতেও হবে ফের মাঝে মধ্যে একটু চুটকিলাও দিতে হবে বেরাদার ইসলাম বন্ধুগণ আচ্ছা বলুন তো এই যে নামাজের কথা আচ্ছা কটা ভাই কালকে তো দুটা পেয়েছিলাম মাত্র আজকে দেখি কটা পাই কয়জন ভাই আমার নামাজ পড়েন একটু হাত তুলে দেখান তো নামাজ যারা পড়ছেন 10টা আচ্ছা যারা পড়ে না তারা একটু হাত তুলেন না ইধরি না উধরি কিন্তু ইয়ারা নামাজ ছাড়ে না জীবন আর এই গ্রামে তো নাকি মা বহিনেরা জীবনী লাগিয়েছে নাকি 40টা মা নাকি জীবনী লাগিয়েছে শুনলাম আচ্ছা ওই 40টা মা নামাজ পড়ছে পড়ে গে খালা খালি জীবনী লাগাইলে হবে না আপনারা মাশাআল্লাহ ভালো জিনিস করছেন এই যে স্টেজ সাজিয়েছেন আর দলের দল লোক এখানে বসেছেন একটা ভালো জিনিস তো শোনার জন্য তবে আপনারা যদি নামাজ পড় না পড়েন তাহলে হবে কাজ নামাজ পড়তে হবে যে 40টা ওই 40টা মাকে নামাজ পড়তে হবে সামনে বছর যেন এসে দেখতে পাই যে নামাজি হয়ে গেছে একটা লোক রাগের মাথায় মাওলানা বলছে নামাজ পড়ো ওই লোকটা রাগের মাথায় উঠে চলেছে এই মাওলানা সাহেব নামাজ বলছেন বিনা উজুতে নামাজ হবে কি আচ্ছা বলেন তো মাওলানার মিজাজ খারাপ হবে কি হবে না বলছে বিনা উজুতে নামাজ হবে মাওলানা রাগের মাথায় বলছে যা হয়ে যাবে যা এই লোকটা ভাবলো বাপ রে বিনা উজুতে যদি নামাজ হয় তো পড়বো না কেন ওই লোকটা আনফান করে চলে যায় মাওলানা সাহেব ডাকছে এই শুন এই মাওলানা ভাবছে একে ভুলভাল মশলা দিলে গোটা গ্রামে কিন্তু আলোচনা করে দিবে আজ থেকে কেউ উজুও করবে না বিনা উজুতে নামাজ পড়বে তো মাওলানা ওকে শিখাইছে আরে পাগলা বিনা উজুতে নামাজ হবে তবে যদি পানি ধরাতে তার অসুখটা বেড়ে যায় তবে তাইয়ামুম করে নামাজ পড়বে তাইয়ামুম বুঝলেন মাটি হোক ঢেল হোক নিয়ে নামাজ পড়বে তো ওই লোকটা বললো যে সারা জীবন অসুখের বাহান দিব আর তাইয়ামুম করে নামাজ পড়বো না উজু করতে হইবে না ঝামেলা হইবে এই বাড়ি গেল নিজের বিবিকে বলছে ও বিবি বলে কি হলো বলে একটা নতুন মশলা শিখেছি মাওলানা সাহেব বলেছে বিনা উজুতে নামাজ হবে তাই এমন করব তো তুমি একটা সুন্দর ঢেল নিয়ে এসে আমার বিছানাতে রেখে দিও ঢেল বুঝলেন তো ঢেল কি বলে আপনাদের ভাষায় হেলা ঢেলা কোন ঠে পেয়েছেন এগুলা ভাষা রে ভাই ও ঢেলা বলছে যে ঢেলা নিয়ে এসে রাখি ও বিবি বলছে ঠিক আছে চিন্তা নেই স্বামী যখন নামাজি হবে তো ঢেলা নিয়ে চলে আসবো ও বিবি ভাই এবার ঢেলা খুঁজতে গেছে মাঠে ভাই ঢেলা খুঁজতে গিয়ে ঢেলা পাইনি পায়ে লাগলো কাঁটা ওর আগের মাথায় বলছে থাম রে মিন সে তিসকো দেখে ও ভাই বাড়ি চলে আসলো আর রান্না ঘরে ঢুকেছে আর উটি পাকা খোলা নিয়ে যা রেখে দিয়েছে উল্টা করে খোলা বলে না কি বলে যেটা রুটি পাকায় ওটা কি বলে যেটা রুটি পাকাই না
কি ছাপড়ি খাপড়ি ই বাপের কালে শুনিনি এগুলো ভাষা খাপড়ি মানে তাবা যাই ভালো হইলো শুনলাম তো এই বাবা খাপড়ি লেজা উল্টা করে রেখে দিয়েছে এবার ওই মোটা উইধা শুয়ে আছে ঘুমটা ভাঙলো ফজরের আজান হচ্ছে মসজিদে আসসালা তো খায়রুম মিনান নাম আজান হইল ঘুম ভাঙলো দেখি বিবি কোনো ঢেল রেখেছে কিনা ঢেলা এই করতে 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 খাপড়িতে হাত পড়ে গেছে তো খাপড়ির পিছন দিকে কালি থাকে তো একটু নরম থাকে ই ভাবছে বিবি আমাকে কত ভালোবাসে এত নরম ঢেলা রাইখেছে লিছে আর লাগাইছে লাগিয়া লাগিয়া কালুয়া ভূত হয়ে গেছে আর ওই অবস্থায় নামাজ পড়তে চলে গেছে মসজিদের নামাজি ভাবলো আজকে মাকে কোন ভূত চলে লাগছে দু চার সাহার বলে কেন মারছো বলে এই দু চার সাহার কে বাড়িয়ে বেরিয়েছে আর বিবি ওইদিকে দু চার সাহার দিয়ে কার হাঁড়ি চুরি করেছো বলে কেন ই ভাবছেন নতুন নামাজি হইলে মনে হয় মেয়ের খেতে হয় এবার বিবি আইনা এসে রেখেছে দেখো যেমনই দেখছে দেখছে হুলমানের মতো হয়ে গেছে ওই তো অবস্থা ভাই নামাজ পড়বে তাহলে না জানতে পারবে নামাজের মর্মটা কি আছে জীবনী শুনবো জালসা শুনবো কিন্তু নামাজ পড়বো না এটাই তো অভ্যাস নামাজ পড়বো না এই যুবকেরা ইমাম হুসাইন 10ই মুহররমের দিনে এবার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হচ্ছেন ভাই এই যুবকেরা যেই হুসাইন সমস্ত জান্নাতি নওজওয়ানদের সর্দার ওই ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নিজের আহলিয়াদেরকে সবাইকে ডেকেছেন আর কেউ নেই